আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর আশীর্বাদে রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে, অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে আসলে 9 to 5 ডু কোম্পানির বর্তমান অবস্থা কী? এই বিষয়ে জানার জন্য, যে আদৌ গেলে আমরা কাজ পাবো কিনা বা কোম্পানি আছে কিনা বা রিসিভ করবে কিনা, এসব প্রশ্ন কিন্তু আমাদের মানে প্রতিনিয়ত আসে। তো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি করা, তারা আমাদের রিকোয়েস্ট করেছেন। তো চলুন শুরু করি, মূল ভিডিওতে আমরা প্রবেশ করি। প্রথমত কথা হচ্ছে, আপনারা সবাই কিন্তু জানেন যে 9 to 5 ডু কোম্পানি হচ্ছে একটা সাপ্লাই কোম্পানি। এটা অবশ্যই এখনও জানার কারো বাদ নাই। এটা সবাই আপনারা জানেন, যেহেতু অনলাইনের যুগ। যারা প্রথম গ্রুপ আসছে তারাই কিন্তু বলছে যে এটা সাপ্লাই কোম্পানি, বা আমরা আসছি, আপনারা সবাই কিন্তু জানেন ইতিমধ্যে। আমিও কিন্তু 9 to 5 কোম্পানিতে আসছি, জাহস এন্টারপ্রাইজ লিমিটেড দিয়া, সেটা কাকরাইলে অবস্থিত, নয়াপল্টনে। তো আমি এখানে আসার পর আমার সাথে যা হয়েছে, প্রথমত আমি এটা বর্ণনা করে ডেসক্রিপশন করি, এরপর পরবর্তীতে কি বর্তমান অবস্থা সেটা আমি জানাবো। প্রথমত যখন সেই সাপ্লাই কোম্পানিতে আমরা আসি, আমরা ভাবি যে হয়তো আমাদের রিসিভ করবে না বা সমস্যা হতে পারে। তো আমরা এয়ারপোর্টে নামার পর আমাদের কিন্তু 2 ঘন্টা বা 3 ঘন্টা বসে থাকার পর আমাদের রিসিভ করছে যাক যে কোনোভাবে। রিসিভ করার পর সাথে সাথে আমাদের পাসপোর্টটা নিয়ে নিছে আমাদের কাছ থেকে। তো এটা হয়তোবা সাপ্লাই কোম্পানির একটা চালাকি, যে হয়তো পাসপোর্ট থাকলে তারা অন্য জায়গায় চলে যেতে পারে, কাজ কাম সিস্টেম করে নিতে পারে, বা পাসপোর্ট নিয়ে চলে যেতে পারে কোনো জায়গায়। তো সে কারণে তারা পাসপোর্টগুলো জমা রাখছে, বলছে যে তোমাদের কাগজ করে দেওয়া হবে, তোমরা পাসপোর্টগুলো জমা দাও। এই যে বিষয়, পাসপোর্ট জমা দেওয়ার পরে আমাদের নিয়ে গেছে, আমরা তখন ছিলাম 15 জনের মতো। তো 15 জনকে নিয়ে কিন্তু এমন একটা জায়গায় রাখে, সেটা হচ্ছে আপনার একটা পরিত্যক্ত গোডাউন যেটাকে বলা হয়। পরিত্যক্ত একটা গোডাউন, সেটা বাড়িও না, পরিত্যক্ত গোডাউন বলতে সেখানে আমরা আমাদের অঞ্চলে যে মানুষের ভাঙাচোরার ব্যবসা করে, ভাঙা গাড়ি বা ভাঙা সব কিছু, ভাঙা পুরাতন জিনিস যারা কেনে, যেখানে রাখা হয় গোডাউন, সেরকম একটা জায়গা তারা নিচ্ছে। সেখানে নেওয়ার পর গণহারে সারা বেড ফেলাইছে। আমরা যাওয়ার পর আমরা নিজে পরিষ্কার করছি সেগুলো। আমরা 15 জন, যে প্রথম 2 নাম্বার 3 নাম্বার গ্রুপে গেছিলাম আমরা ফ্লাইটে। তো যাওয়ার পর আমরা সেগুলো পরিষ্কার করার পর সেখানে কিন্তু আমরা নিজে হাত দিয়ে বেড পাইরা তারপর আমরা থাকি। সেখানে টোটালি 80 জনের মতো লোক ছিল। সেখানে 80 জন বা আরও 2-3 জায়গায় ক্যাম্প করছিল, তারা রুম নিছিল। সেখানে হয়তো এক ক্যাম্পে 30 জন 40 জন করে লোক থাকছে। টোটালি কিন্তু 300-400-এর ভিতরে মতো লোক সেখানে আসছিল। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে আসলে এই সাপ্লাই কোম্পানি অনেক দিন বসে থাকার পর দেখা যাচ্ছে যে আপনার কেউ 1-1.5 মাস 2 মাসও বসে থাকছে। এটা আসলে আমাদের নিজের চোখের দেখা। বা আমরা সেখানে বসেছিলাম 20 দিন। 20 দিনের মাথায় আমাদের একটা কাজ দিছিল। আমরা কাজে ইন্টারভিউ নিছিল। তো ইন্টারভিউ আমরা সমস্যা না, আমরা পাস করছি। তো তাদের বেতন ভাতা নিয়ে বনাবনি না হওয়ার কারণে আমাদের সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। ফিরিয়ে নিয়ে আসার পর আমরা আমাদের আরও 20 দিন বসায় রাখছে। তার মানে টোটালি 1.5 মাস বসে থাকার পর একটা এগ্রিকালচার একটা কাজ ভাও করে দিছে। আমাদের যে বেতনের কথা বলছে 55,000 দিনার, সার্বিয়ান দিনার। আপনারা এর মধ্যে একটা বিষয় জানেন যে সার্বিয়ার যে দিনার প্লাস বাংলাদেশের এটা কিন্তু বেশি পার্থক্য না, হালকা একটু পার্থক্য। তো সেখানে আমাদের সে কাজে লাগিয়ে দেওয়ার পর তারা আমাদের রাইখে আসছে। এর পরবর্তীতে কোনো সময় তারা যায় আমাদের দেখে নেয় যে আমাদের কী অবস্থা বা আমরা কেমনে কাজ করতেছি। তো এগ্রিকালচার কাজ তারা যে টাইমের কথা বলছে, টাইম টেবিলের সাথে কোনো ম্যাচিং নাই। 2.5 ঘন্টা বেশি কাজ করতে হয়, যাই বেশি কাজ করি সমস্যা নাই। 1.5 থেকে 2 মাস কাজ হয়ে যাওয়ার পর আমাদের তারা কোনো বেতন ভাতা দেয় না, বা আমরা তাদের আসতে বলি তারা তাও আসে না। পরে 2-3 দিন কাজ বন্ধ রাখছি, এরপরে তারা আসছে, আইসা বলতেছে যে তোমাদের দেশে পাঠিয়ে দিব। সেই মানে হুমকি দিতেছে তারা, যে কাজ কী জন্য করো না। আমরা বলতেছি যে টাকার জন্য আমরা কাজ করি, আপনারা টাকা না দিলে আমরা কেমনে কাজ করবো। তো তারা বলতেছে যে আমরা টাকা দেবো সামনের মাসে, এভাবে বলতেছে। তখন আমরা বুঝলাম যে এই অবস্থা, আসলে কোম্পানি বেশি ভালো না, বা আমাদের বেতন যত কথা বলছিল সেই বেতন আমাদের দিতেছে না। এই যে অবস্থা মূলত। তো আমরা যে কোনোভাবে সেখান থেকে আমরা চলে আসি। তো এটা বললাম আমাদের একটা পর্ব, আমাদের সাথে যা হইছে। এরপরে বলি বর্তমান 9 to 5 ডু কোম্পানির বর্তমান অবস্থা কী। সেখানে যারা এখনও লোক আছে, অধিকাংশ লোক কিন্তু চলে আসছে বিভিন্ন দেশে। তো এখন যারা 9 to 5 ডু কোম্পানিতে আছে তাদের বর্তমান অবস্থা হচ্ছে, তারা কাজ করতেছে, প্লাস তাদের ভিসার মেয়াদ জানুয়ারির 5 তারিখ পর্যন্ত, কারো 15 তারিখ পর্যন্ত, বা কারো ডিসেম্বরে শেষ হয়ে গেছে, 2024 ডিসেম্বরে শেষ হয়ে গেছে। তো যাদের ভিসার আসলে মেয়াদ শেষ হয়ে গেছে তাদের কিন্তু কাগজপত্র অলরেডি করে দিছে। আর যারা বর্তমান এখন সার্বিয়াতে আছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু বর্তমানে এখনও কাজ করতেছে, বা বেতন ভাতা তাদের এখন বর্তমান দিচ্ছে। যদিও বর্তমান বেতনের পরিমাণটা একটু কম, সেক্ষেত্রেও কিন্তু তারা নিয়মিত বেতন দিচ্ছে, প্লাস কাজ করাচ্ছে, এবং টিআরসি পর্যন্ত তারা কইরা দিছে। এখানে আর কোনো সমস্যা নাই। তো আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আসলে 9 to 5 ডু কোম্পানির বর্তমান অবস্থা কী, বা ইনশাল্লাহ বর্তমানে অবস্থা ভালো।
তারা লোকজন রিসিভ করতেছে বা কাজ কাম দিতেছে, যদিও হয়তো বা 15-20 দিন একটু ধৈর্য ধরা লাগতে পারে আপনার আসার পর। এটা আসলে যারা আসবেন অবশ্যই পরিস্থিতির সাথে আপনাদের মানিয়ে নিতে হবে, কিছু করার নাই, যেহেতু সাপ্লাই কোম্পানি। আপনারা আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে আসবেন যে 10-20 দিন 15 দিন একটু বসে থাকা লাগতে পারে। আর যদি কপাল ভালো হয় সেক্ষেত্রে আসার সাথে সাথে আপনাদের কাজে জয়েন করে দিবে, সেটা আল্লাহ ভরসা। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন যে 9 to 5 to কোম্পানি নিয়ে যারা অবশ্যই কথাবার্তা বলেন যে এই কোম্পানি আছে কিনা বা কীরকম কোম্পানি বা কাজ কাম পাওয়া যাবে কিনা, তাদের উদ্দেশ্যে বলি ভাই সর্বোপরি কাজ আপনি পাবেন ইনশাল্লাহ, বা কাগজপত্র করে দিতেছে, টিআরসি বা বেতন ভাতাও দিচ্ছে, যদিও বেতনের পরিমাণটা একটু কম, আমি সেখানে উল্লেখ করলাম না যে বেতন কত দেয়। এটাই হচ্ছে মূলত বিষয়। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই যদি আপনার উপকার হয়ে থাকে অবশ্যই আপনি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল হ্যাকস ফর ইউরোপ সার্বিয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।